ফরিদপুরে ভাঙ্গা, সদরপুর ও চরবদ্রশন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসন। এই আসনটি বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। বিগত দিনের নির্বাচনগুলোতে এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থীরাই জয়লাভ করে আসছিল। আওয়ামী লীগের সেই ঘাঁটিতে প্রথমবারের মতো ধানের শীষ প্রতীকের বিজয় এনে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। বৃহত্তর ফরিদপুর জেলার ১৫টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হন শহীদুল ইসলাম বাবুল। বাবুল তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থীর চেয়ে প্রায় ৫২,০০০ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন। নিজ জন্মস্থান ফরিদপুর-২ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলেন শহীদুল ইসলাম বাবুল, কিন্তু দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ছুটে যেতে হয় ফরিদপুর-৪ আসনের সর্বত্র। আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপিকে শক্তিশালী করতে রাত দিন পরিশ্রম করতে থাকেন শহীদুল ইসলাম বাবুল। দীর্ঘদিন ধরে চলতে থাকা দলের গ্রুপিং কোন্দল মিটিয়ে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। হ্যামিলনের বাসিওয়ালা হয়ে কাজ করা বাবুলের নেতৃত্বে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হতে থাকে এতদা অঞ্চলের হাজারো মানুষ। ফলে অল্প কয়েকদিনের ব্যবধানে উন্নয়ন বঞ্চিত এলাকার মানুষ বিএনপি ও বাবুল ভক্ত হয়ে ওঠেন। বিগত নির্বাচনগুলোতে আসনটিতে জামানত হারানো বিএনপি সেই আসনে বাবুলের নেতৃত্বে রেকর্ড পরিমাণ ভোটে জয়লাভ করে। মাত্র ১ বছরের পরিশ্রমে আওয়ামী লীগের ঘাঁটিকে বিএনপির শক্ত ঘাঁটি হিসাবে পরিণত করেন তিনি। ভাঙ্গা উপজেলা ২টি ইউনিয়ন কেটে অন্যত আসনের সাথে যুক্ত করায় বাবুলের নেতৃত্বে তীব্র আন্দোলন গড়ে তোলা হয়। এ নিয়ে উচ্চতর আদালতে যান শহীদুল ইসলাম বাবুল। ফলে আদালতের রায় নিয়ে পুনরায় ২টি ইউনিয়নকে সংযুক্ত করতে বাধ্য হয় নির্বাচন কমিশন। ছাত্র জীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা বাবুল নানা চড়াই উতরাই পেরিয়ে ছাত্র দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। পরে তাকে কৃষক দলের সাধারণ সম্পাদক করা হয়। তারেক রহমানের স্নেহধন্য শহীদুল ইসলাম বাবুল সারা দেশে কৃষক দলকে অনন্য উচ্চতায় নিয়ে যান। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাকে বারবার কারা নির্যাতন সহ্য করতে হয়েছে, দেয়া হয়েছে শতাধিক মামলা। ছাত্র জনতার আন্দোলনের সময় বুলেটের মুখে দাঁড়িয়ে রাজপথে ছিলেন প্রথম সারিতে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করা শহীদুল ইসলাম বাবুল রাজনীতির মাঠে সততা ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে সকলের কাছে পরিচিতি পেয়েছেন। যেখানে জুলুম, অন্যায়, অত্যাচার, সেখানেই শহীদুল ইসলাম বাবুল দাঁড়িয়েছেন সাধারণ মানুষের পক্ষে। শহীদুল ইসলাম বাবুলের পরিচ্ছন্ন রাজনীতি আর মানুষের পাশে দাঁড়ানোর কারণে লাখো মানুষের ভালোবাসায় প্রথমবারের মতো ভোটে দাঁড়িয়ে বাজিমাত করেন তারেক রহমানের বিশ্বস্ত সিপাহসালার শহীদুল ইসলাম বাবুল। যদিও বাবুলের পথ চলায় ছিল নানামুখী ষড়যন্ত্র, সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শহীদুল ইসলাম বাবুল হয়ে ওঠেন ফরিদপুর-৪ আসনের সর্বস্তরে মানুষের ভরসার আশ্রয়স্থল। সদরপুর, চরবদ্রশন ও ভাঙ্গাবাসী তাদের দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটাতে বর্তমান মন্ত্রিসভায় শহীদুল ইসলাম বাবুলকে গুরুত্বপূর্ণ পদে দেখতে চান। প্রায় ৫ লাখ ভোটারের আকাঙ্ক্ষা শহীদুল ইসলাম বাবুলের হাত ধরেই উন্নয়নের ধারায় ফিরবে ফরিদপুর-৪ আসনের অবহেলিত মানুষের ভাগ্য। নির্বাচিত হবার পর ফরিদপুর-৪ আসনের সকলকে নিয়ে উন্নয়নের কাজ করতে চান শহীদুল ইসলাম বাবুল। এই ৪ আসন এবং ফরিদপুরের ইতিহাসে একটা অবিস্মরণীয় ঘটনা ঘটে গেছে নীরবে। আপনারা যে ভালোবাসা দিয়েছেন, যেই সমর্থন আমাকে দিয়েছেন, আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের এই ভালোবাসার মর্যাদা রাখতে পারি। আমার জন্য দোয়া করবেন আমি যাতে হক এবং ইনসাফের সাথে আমার কাজটা করতে পারি। বক্তব্য বেশি নাই। আমি আমার স্রষ্টা রব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছিলাম, তিনি আমাকে সাহায্য করেছেন। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারাক্ষণ সার্বক্ষণিকভাবে তিনি আমার পাশে ছিলেন। আমার পরিবার, আমার মা, তার দোয়া সবসময় আমার সাথে ছিল। আমার স্ত্রী, আমার পরিবার এবং সবচাইতে বড় কথা ৪ আসনের আপামর জনতা। এই জনতা যদি আমাকে গ্রহণ না করতো, আমাকে ভালো না বাসত, তাহলে আমি শহীদুল ইসলাম বাবুল আজকের এই জায়গায় আসতে পারতাম না। নানান রকম ষড়যন্ত্র হয়েছে, নানান রকম অপপ্রচার হয়েছে, কিন্তু মানুষ কোনো অপপ্রচারে কান দেয় নাই, সায় দেয় নাই। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলতে চাই,
যে আমার জীবনের বাকিটা সময় আমি আপনাদের খেদমতগার হয়ে থাকতাম। বক্তব্য বেশি নাই, আমি সকলের সাথে দেখা করতে পারছি না এই সময়, হয়তো অনেকে হয়তো আমার কাছেও আসতে পারছেন না, দুর্ভাগ্যজনক। আমি সময় নিয়ে সব জায়গায় আমি যাব, সকলের সাথে আমি দেখা করব, কথা বলবো ইনশাল্লাহ। আর সবচাইতে বড় কথা, এই 4 আসনে কোনো হিংসা, বিদ্বেষ, সংঘাত, সহিংসতা আমরা চাই না, চাই না, চাই না। এটা আমরা হতে দেব না। আমার কাছে বিএনপি, আওয়ামী লীগ, জামাত বলে কোনো কথা নাই। আমরা 4 আসনের মানুষ এক এবং অভিন্ন। আমাকে যে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন, তাদের দায়িত্ব যেমন আমরা আমাদের, যারা আমাকে ভোট দেন নাই তাদেরও দায়িত্ব আমাদের। বিএনপির দায়িত্ব যেমন আমাদের, আওয়ামী লীগ, জামাত, ইসলাম, অন্য দলের যারা আছে তাদের দায়িত্ব আমাদের। মুসলমানের দায়িত্ব যেমন আমাদের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের নিরাপত্তা পাবার দায়িত্ব আমাদের। সেই জন্য আমি আমার কথা এখানে শেষ করি এই বলে, প্রথম কথা হলো, ভাঙ্গায় নির্বাচন পরবর্তী কোন প্রতিহিংসা টলারেট করা হবে না। জিরো টলারেট, কোন প্রতিহিংসার রাজনীতি আমরা হতে দেব না, 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 না।